উত্তর ত্রিপুরা জেলা কৃষি উপ অধিকর্তা, কৃষি উদ্যান ও ভূমি সংস্করণ উপ অধিকর্তা এবং কৃষি বিজ্ঞান কেন্দ্রের যৌথ উদ্যোগে অর্ধেন্দু ভট্টাচার্য স্মৃতি ভবনে অনুষ্ঠিত হয় কৃষক সম্মাননা অনুষ্ঠান। অনুষ্ঠানের উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন রাজ্য বিধানসভার অধ্যক্ষ বিশ্ববন্ধু সেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা পরিষদের সভাধিপতি অপর্ণা নাথ। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদের সহকারী সভাধিপতি ভবতোষ দাস, ধর্মনগর পুর পরিষদের চেয়ারপারসন মিতালি রানী দাস সেন, সমাজসেবী বীরেন্দ্র দাস ও উত্তর ত্রিপুরা জেলা কৃষি বিজ্ঞান কেন্দ্রের অধ্যক্ষ ডক্টর সমরেন্দ্র কুমার প্রমুখ। এই অনুষ্ঠানে উত্তর ত্রিপুরা জেলার বিভিন্ন সফল কৃষকদের সম্মাননা প্রদান করা হয়। উল্লেখ্য, দেশে 22,000 কোটি টাকা সম্মানিত কৃষকদের 19তম কিস্তি হিসেবে ডিবিডির মাধ্যমে দেওয়া হবে। অনুষ্ঠান মঞ্চে উপস্থিত বিশিষ্ট ব্যক্তিবর্গ এবং হলে উপস্থিত অন্যান্য কৃষক থেকে আধিকারিকগণ সবাই ভার্চুয়ালের মাধ্যমে প্রধানমন্ত্রীর বক্তব্য শ্রবণ করেন। মাননীয় প্রধানমন্ত্রী, যশস্বী প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীজি আজকে পিএম কিষাণ সম্মান নিধি আজকে প্রদান করা হবে, তার অনুষ্ঠানে এখানে আমাদের সভাপতিত্ব করছেন আমাদের জেলা পরিষদের সম্মানিত সভাধিপতি অপর্ণা মহোদয় সহ এখানে উপস্থিত আছেন খুব সংক্ষেপে যাচ্ছি ভবতোষ বাবু, বীরেন দাস মহোদয় এবং আমাদের পৌরসভার চেয়ারপারসন মহোদয়া সহ এগ্রিকালচার ডিপার্টমেন্টের অফিসাররা এবং এখানে উপস্থিত আমার কৃষক ভাই বোনেরা সবাইকে, মিডিয়ার বন্ধুরা সবাইকে নমস্কার, শ্রদ্ধা শুভেচ্ছা জ্ঞাপন করি। একটা সময় ছিল কৃষকরা কিন্তু মাঠ থেকে বেরিয়ে এসেছিলেন, কৃষকদেরকে বলা হয়েছিল মাঠে কাজ করার দরকার নাই। আজকে ত্রিপুরা রাজ্যে কিন্তু কোন মিটিং মিছিল লাগে না কোনো কিছু পেতে গেলে। তার কারণ একজন মানুষ সারা পৃথিবীর মধ্যে এমন কতগুলো কাজ নিয়ে এসছেন যে কাজের জন্য আজকে বিশ্ববরণ্য হয়েছে, তিনি আমাদের যশস্বী প্রধানমন্ত্রী মাননীয় শ্রী নরেন্দ্র মোদীজি। পৃথিবীতে এত টাকা একসঙ্গে কোন বেনিফিশিয়ারি পায় না কিষাণ সম্মান নিধির মাধ্যমে। আপনারা যেটা পাবেন আজকে, এটা প্রত্যেক বছরে আমরা পেয়ে যাচ্ছেন। কোনো মিটিং লাগে না, কোনো মিছিল লাগে না, কোনো ডেকোরেশন লাগে না, কোনো খেলাও লাগে না, কোনো আন্দোলন লাগে না, কোনো ধর্মঘট লাগে না। সমাজের মধ্যে পরিবর্তন এসছে, আমাদের সকলের মধ্যে পরিবর্তন এসছে। আপনারা আমাকে বলতে পারবেন যে মিছিল করে ক্ষুধা দূর করা যায়? শুধু মিছিল করে করে আমার ক্ষুধা বৃদ্ধি করবো এমন কোন ব্যাপার পৃথিবীতে নেই। তাই আজকে কোনো মিছিলের প্রয়োজন নেই। ভূ ভারতের প্রধানমন্ত্রী পাওয়া যাবে না যিনি দেশ এবং জাতি এবং মানুষের মানসিকতা পরিবর্তন করে দিয়েছেন। প্রত্যেকটি সেক্টর মানুষের বাঁচতে গেলে যা যা প্রয়োজন প্রত্যেকটি সেক্টরে প্রধানমন্ত্রী হস্তক্ষেপ, অস্বীকার করার কোন জায়গা নেই। ত্রিপুরা সহ ভারতবর্ষের এমন কোন জায়গা নেই কোন মানুষ বেরিয়ে এসে বলতে পারবেন যে আমি নরেন্দ্র মোদীজির আমলে, নরেন্দ্র মোদীর সরকারের, নরেন্দ্র মোদীর প্রশাসনে কোন রকম বেনিফিশিয়ারি কোন স্কিম আমি পাইনি। এটা তো হচ্ছে গিয়ে আমার যারা আমাদের কর্মদাতা আপনাদের জন্য স্কিম। কোটি কোটি মানুষের গৃহ ছিল না, তার থেকে আরো বেশি মানুষের পানীয় জলের ব্যবস্থা ছিল না, তার থেকে আরো বেশি মানুষের সকালবেলা প্রাকৃতিক কাজ করার ব্যবস্থা ছিল না। প্রত্যেকটি মানুষকে, পরিবারকে তার ব্যবস্থা করে দিয়েছেন যাদের ছিল না। বিশুদ্ধ পানীয় জল, শৌচালয় এবং ঘর। আগে স্লোগান ছিল কি অন্ন বস্ত্র বাসস্থানের ব্যবস্থা করতে হবে। আমাদের মোদীজি অন্ন বস্ত্র বাসস্থানের ব্যবস্থা করে দিয়ে এবং আমাদের অন্নদাতা যারা কৃষক ভাই বন্ধুরা বোনেরা আপনাদেরকে সুনিশ্চিত নিরাপদ ভবিষ্যৎকে স্থাপন করার জন্য এই কিষাণ সম্মান নিধি। কতটুকু জানেন আপনারা আমার থেকে বেশি জানবেন। আগে যে খেতে সার দেওয়া হতো, খুব কমন সার, সারটার নাম কি? ইউরিয়া। এই ইউরিয়া সার আমাদের বিজেপি সরকার প্রতিষ্ঠার আগে ইউরিয়া সার কৃষক ভাই বোনরা পেতেন না। কেন?
ইউরিয়া সারের ভিতরে এমন কতগুলো জিনিস দেওয়া আছে যেটা স্টিল ফ্যাক্টরিতে কাজে না। ভারতবর্ষের বড় বড় স্টিল ফ্যাক্টরির মালিকরা এই ইউরিয়া সারটাকে কিনে নিয়ে যেত, কৃষক বন্ধুরা পেতেন না। নরেন্দ্র মোদী যে ক্ষমতা আসার পর বিজ্ঞানীদেরকে নিয়ে রিসার্চ করালেন ইউরিয়া সারটা কেন যায় আউট অফ মার্কেট হয়ে যায়, তো কৃষকরা পেতে পারে তার বিধি ব্যবস্থা কি, তখন ওই জিনিসটা বেরোলো। তাই ইউরিয়া সারের মধ্যে এমন একটা জিনিস এটাকে মিশিয়ে দেওয়া হয়েছে, আমার থেকে এগ্রিকালচার অফিসার সাহেবরা ভালো বলতে পারবেন, এমন একটা কেমিক্যাল মিশিয়ে দেওয়া হয়েছে যেটা আবার স্টিল ফ্যাক্টরির পক্ষে ভয়ানক খারাপ। স্টিলের ক্ষেত্রে ফ্যাক্টরিটাতে এটা কার্যকারী হবে না। স্টিল ফ্যাক্টরির মালিকরা এটা নিয়ে আমার ছেড়ে দিলেন, এখন সহজলভ্য হয়েছে। আপনাদের সেচের ব্যবস্থা, সেচ করার সময় বিদ্যুতের ব্যবস্থা, বিভিন্ন সার ইত্যাদির ব্যবস্থা সব সরকার করে দিচ্ছে। রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডাক্তার মানিক সাহেব নেতৃত্বে আমাদের কৃষিমন্ত্রী মাননীয় রতন যা লড়িয়ে দিচ্ছেন, নির্দেশ দিল্লি থেকে নরেন্দ্র মোদী দিচ্ছে। ভারতবর্ষে আজকে 140 কোটি নাগরিকের মধ্যে 25 কোটি দারিদ্র সীমার নিচের নাগরিক আজকে দারিদ্র সীমার ঊর্ধ্বে উঠে এসছে। 25 কোটি নরেন্দ্র মোদীর নেতৃত্বে মিছিল করা যাবে, বাজেটের বিরুদ্ধে কথা বলা যাবে, ওই কথা বলাই সার একটা মানে কি বলবো, একটা গোষ্ঠী যারা একসময় ত্রিপুরাকে চালিয়েছিল আসলে ভেতরটা এমন ভাবে মিশিয়ে গেছে পৃথিবীর কোনো মেডিসিন দিয়ে, পৃথিবীর কোনো ওষুধ দিয়ে এর ভিতরে নষ্ট হওয়া জিনিসটাকে কিন্তু আর শুধরানো যাবে না, এমন নেগেটিভ হয়েছে। যারা নেগেটিভিটি মানে অর্থাৎ চক্র রাজনীতি করতে ত্রিপুরার মানুষকে মিশিয়ে দিয়েছিলেন, সেই জায়গা থেকে তার ত্রিপুরাকে ফিরিয়ে এনেছেন মাননীয় নরেন্দ্র মোদী, মাননীয় প্রফেসর ডাক্তার মানিক সাহেবের নেতৃত্বে। আপনাদের কৃষক ভাই বন্ধুরা আজকে উপকৃত। আরেকটু উপকৃত কিভাবে আমি বলছি, আরেকটু উপকৃত কিভাবে, এখন এফসিআই মাধ্যমে সরকার ধান কিনে নেয়, নিশ্চয়ই আপনারা সরকারের কাছে ধান বিক্রি করেন। যখন প্রথম ধান বিক্রি শুরু হয়েছিল 18 সালে, তখন ছিল সম্ভবত 17 টাকা প্রথম, আজকে ধান বিক্রির টাকা হচ্ছে 23 টাকা।